এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয় নরোত্তম দাস দাদাকে, এক্স ব্যাংক ম্যানেজার। জয় গুরু দাদা। শ্রদ্ধেয় দাদা, জয় গুরু। জয় গুরু জয় মা, গুরু। জয় জয় গুরু। আপনি 9টা 5 পর্যন্ত বলুন। আচ্ছা, বন্দে পুরুষোত্তমম পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল রাঙা চরণে জানাই কোটি কোটি প্রণাম। পরম আরাধ্য জগৎ জননী লক্ষ্মী শিল্পিনী শ্রী শ্রী বড়মা রাতুল রাঙা চরণে জানাই কোটি কোটি প্রণাম। পরম পূজ্য পদ প্রধান আচার্যদেব শ্রী শ্রী বড়দার রাতুল রাঙা চরণে জানাই কোটি কোটি প্রণাম। পরম পূজ্য পদ আচার্যদেবের চরণে জানাই কোটি কোটি প্রণাম। অবিন্দাদা এবং ঠাকুর বাড়ির সবার রাতুল রাঙা চরণে জানাই কোটি কোটি প্রণাম। আজকের এই যে সান্ধ্যকালীন বা রাত্রিকালীন এই যে নাম ধ্যান মহাযজ্ঞ এবং এখানে যে সমস্ত দাদা ঠাকুরের পাঞ্জাধারী কর্মী এবং ঋত্বিকগণ উপস্থিত আছেন এবং যে সমস্ত দাদা ও মায়েরা উপস্থিত আছেন, যারা থাকতে পারলেন না, যারা অসুস্থ এবং যারা বিভিন্ন কারণে তাদের বিভিন্ন সাফল্যের জন্য করছেন, সবাইকে প্রার্থনা, সবার জন্য আমি প্রিয় পরমের কাছে প্রার্থনা করি যে সবার যাতে সুস্থ স্বাস্থ্য সুদীর্ঘ জীবন এবং তারা সবাই ভালো থাকুন, সবার মঙ্গল হয়ে উঠুন, সবাই মঙ্গলের অধিকারী হয়ে উঠুন, সবাই থাকুন, এই প্রার্থনা করি আমার প্রিয় পরমের রাতুল রাঙা চরণে। তার কথা তার কথা কতটুকুই বা জানি, তার দাদা শোনা যাচ্ছে না। দাদা লেফট হয়ে গেলেন, একটু ধৈর্য ধরুন। হ্যালো, হ্যালো, শোনা যায়? হ্যাঁ, এবার শোনা যাচ্ছে দাদা। শোনা যাচ্ছে। হঠাৎ করে লাইনটা কেটে গেল। জয় গুরু মা, জয় গুরু, জয় গুরু। সবাইকে আমার অপরাধ মার্জনা করবেন আমার। আমার ইচ্ছাকৃত নয়, বুঝতে পারিনি হঠাৎ করে লাইনটা কেটে গেছে এবং নেটও হয়তো প্রবলেম করছিল। আজকে আমি চেষ্টা করব তার কথা বলার, যে আমরা এই যে নাম ধ্যান করছি, আমরা তো সাধন পথে আছি, তা সেই সাধনায় আমরা ধীরে ধীরে কিভাবে অগ্রসর হচ্ছি সেটা আমরা বুঝবো কি করে। যাই হোক, আমি রবীন্দ্রসঙ্গীতের একটা লাইন দিয়ে শুরু করছি। তোমার কথা হেথা কেহ তো বলে না, করে শুধু মিছে কোলাহল। তোমার কথা হেথা কেহ তো বলে না, করে শুধু মিছে কোলাহল। সুধা সাগরের তীরেতে বসিয়া পান করে শুধু হলাহল। তোমার কথা হেথা কেহ তো বলে না, করে শুধু মিছে কোলাহল। আপনি কেটেছে আপনার মূল, না জানে সাঁতার নাহি পায় কুল। আপনি কেটেছে আপনার মূল, না জানে সাঁতার নাহি পায় কুল। স্রোতে যায় ভেসে, ডোবে বুঝি শেষে, করে দিবানিশি টলমল। সুধা সাগরের তীরেতে বসিয়া পান করে শুধু হলাহল। তোমার কথা হেথা কেহ তো বলে না, করে শুধু মিছে কোলাহল।
আমরা সুধা সাগরের তীরে বসে আছি। আমরা সেই সুধা সাগরের সুধা পান করতে জানি না। আমরা সেই অমৃতকে ছেড়ে হলাহল পান করে চলেছি। আর তোমার কথা তো আমরা বলতে জানি না গো প্রভু। হে দয়াল, হে দয়াময় করুণা সিন্ধু, তুমি বলিয়ে নাও আমাদেরকে। তুমি অনন্ত অসীম। ঠাকুর বললেন, যা তুমি অভ্যাস করবে তা ব্যবহারিক জীবনে যেন তার প্রয়োগ থাকে। অর্থাৎ অ্যাপ্লিকেশন থাকে। তা না হলে কিন্তু সেটা তোমার মধ্যে প্রতিফলিত হবে না। আর সেটা প্রতিফলিত না হলে তোমার মন মুখ এক হবে না। তিনি সত্যানুসরণে বলেছিলেন না, মন আর মুখ যদি এক করতে হয় তাহলে তার সঙ্গে ইষ্টনিষ্ঠ হয়ে থাকতে হবে, একেবারে লেগে থাকতে হবে। আলোচনা প্রসঙ্গে দেখছিলাম ঠাকুর বলছেন, আমি বারবার একই কথা তো বলি যে তোমরা অচ্যুত ইষ্ট নিষ্ঠা নিয়ে তার সঙ্গে পরম পিতার সঙ্গে যোগযুক্ত হয়ে থাকো। তিনি বলেননি একবারও যে আমার সঙ্গে যোগযুক্ত হয়ে থাকো। তিনি পরম পিতা, তিনি পরম করুণাময়, করুণাঘন, সেই চিদানন্দ স্বামী, সচ্চিদানন্দ স্বামী। তাই উপনিষদ কি বলছে? উপনিষদ বলছে যে আমাদের জীবনের, আমরা যেমন বলি আমাদের একটা একটা ডোমেস্টিক লাইফ বা সাংসারিক জীবন রয়েছে, আরেকটা রয়েছে আধ্যাত্মিক জীবন। উপনিষদ সেখানে বলছে যে আমাদের একটা রয়েছে ইনওয়ার্ড জার্নি, আর একটা হচ্ছে আউটওয়ার্ড জার্নি। আউটওয়ার্ড জার্নি কি না, তা হলো আমরা খাওয়া দাওয়া করি, আমরা পড়ি, পড়াশোনা করি, শিখি, লেখাপড়া করি, চাকরি করি, বিবাহ করি, সংসার প্রতিপালন করি, ইত্যাদি ইত্যাদি। এগুলো হচ্ছে আমাদের জীবনের আউটওয়ার্ড জার্নি। তাহলে হোয়াট ইজ দ্য ইনওয়ার্ড জার্নি? ইনওয়ার্ড জার্নি হচ্ছে রিয়েলাইজেশন ইউর ট্রু নেচার, নিজের স্বরূপকে উপলব্ধি করা, নিজেকে জানা। আপনাকে আর চেনা আমার ফুরাবে না। তার কারণ হচ্ছে আমি কে, আমি কোত্থেকে এসেছি, আর আমার উদ্দেশ্য কি। পৃথিবীতে প্রত্যেকটা জীব জন্তু মানুষ যে যেখানে আছে সবই তো সেই পরম করুণাময়ের সেই ইচ্ছা অনুসারে সৃষ্টি হয়েছে। তিনি যখন তৈরি করেছেন বা সৃষ্টি করেছেন তার মধ্যে তার নির্দিষ্ট কোনো উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্য ছাড়া তিনি কোনো কিছু সৃষ্টি করেননি। আপনি দেখবেন যে ঘাস, যে একটা তৃণ, দুর্বা ঘাসের উপর দিয়ে আমরা সকালে যারা গ্রামে থাকি পা দিয়ে হয়তো চলে গেলাম এই শীতের সকালে, শিশির ভেজা সকালে, তার মধ্যেও কত গুণ তিনি দিয়ে রেখেছেন। হঠাৎ কোনো জায়গায় কেটে গেছে, আপনি এক মুঠো নিয়ে একটু চিবিয়ে সেখানে লাগিয়ে দিন। আমি ছোটবেলায় দেখেছি যখন গ্রামে ছিলাম, তার মধ্যে সেই রক্তটা বন্ধ হয়ে গেছে। তাহলে তাকেও তিনি গুণ দিয়ে রেখেছেন। সেই কি গুণের আধার করে রেখেছেন। প্রত্যেকটা জিনিস যখন তার সৃষ্ট জিনিস, এই যে আমরা প্রত্যেকে যে তার সৃষ্ট, তিনি যখন সৃষ্টি করেছেন, এর পিছনে আমাদের উদ্দেশ্য, তার উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্য আমরা কি করলাম? আমরা খেলাম দিলাম, মরে গেলাম, সংসার করলাম, এই ছেলেপুলে হলেই হয়ে গেল? এ তো নয়। মানুষও হইয়া জন্ম হইয়া মানুষের জন্য করলাম কি? আমি নিজে কি করেছি আর অন্যকে কি করেছি। ঠাকুর তো বললেন তাই, অন্যে বাঁচায় নিজে থাকে ধর্ম বলে জানিস তাকে। ইট ইজ বিইং এন্ড বিকামিং, লিভ এন্ড লেট লিভ। তাহলে তাই যদি হয়, একটাই কথা, তাহলে আমি আমার মতো আরেকজনকে কি, এই আমি যেটা করছি বা যেটা শুনেছি বা যেটা জেনেছি, আমি যেটা পেয়ে যে আমি পরমানন্দে থাকবো, আমি সুখে থাকবো, ভালো থাকবো, আমার পরিবার ভালো থাকবে, আর একটা পরিবারকে কি আমি সেইটাকে ইনফ্লুয়েন্সড করতে পেরেছি? জীবনে একটা 1:1 করুন, তাতেই হবে। 2, 3, 4 করলে তো অনেক কিছু হবে। কিন্তু আমি জানি যারা খুব সংসারী মানুষ, যারা অত্যন্ত সংসারের সঙ্গে যুক্ত হয়ে আছেন বা কাজকর্মে যুক্ত আছেন, ভেরি গুড। 1:1 তো করতে পারি। একজন আরেকজনকে তো করতে পারি, ইনফ্লুয়েন্স করতে পারি, বলতে পারি আমার কথা। কারণ আমি এসেছি
আমি অনেক জন্মের ফলে হয়তো এই নাম পেয়েছি। আমি তার দেখা পেয়েছি বলবো না, আমি তাকে পেয়েছি। এখন তাকে পেয়েছি, তাকে দেখা পেতে গেলে বা তাকে নিজের মতো করে তার স্বরূপ জানতে গেলে কি করতে হবে? আমাকে সাধন আর ভজন করতে হবে, যেটা নাম ধ্যান মহাযজ্ঞ। তাহলে সেই সাধনের মধ্য দিয়ে আমাকে অগ্রগতি হতে হবে, রোজ একটু একটু করে এগিয়ে যেতে হবে। আর সেই এগিয়ে যাওয়ার পথেই হচ্ছে আমার মোক্ষ লাভের পথ, আমার আদর্শ, আসল আমার আদর্শকে কেন্দ্রায়িত করে চলার পথ, ইষ্টকেন্দ্রিক চলনে চলার সেই পথ। আর সেই পথে যখন আমি যাব, সেটা অটোমেটিক্যালি আমার কথায় বার্তায় চলনে চলে আসবে। আর চলে আসার সাথে সাথে আমি আমার সেই অফিসে হোক, বাড়িতে হোক, প্রতিবেশীকে হোক, বন্ধুকে হোক, বান্ধবীকে হোক, যাকে হোক তাকে বলবো, সবাইকে বলবো তার কথা, প্রিয়পরমের কথা, ভালো থাকার কথা, জীবনে কি করে ভালো থাকা যায়। কারণ এখন অশান্ত পৃথিবী। সেটাই হবে আমার ইনওয়ার্ড জার্নির সোপান। আমরা আমরা ধরুন আমরা একটা মন্দিরে গিয়েছিলাম, আমি আমার কথাই বলছি। আমি একটা মন্দিরে গেলাম, মন্দির থেকে আমি বেরিয়ে এলাম। বেরিয়ে আসার পরে আমি মন্দিরে প্রণাম করলাম, সবকিছু যা যা করার করার পরে যখন আমি বাইরে এলাম, এবারে আসল কথা, আমি অন্য কারো সঙ্গে যখন দেখা হলো, আমার কোনো পরিচিত জনের সঙ্গে আমি কি ব্যবহার করছি, আমার আত্মিক কি ডেভেলপমেন্ট হলো, সেটাই কিন্তু নির্ভর করছে আমার উপরে, যে আমি কতটা তার দিকে অগ্রসর হতে পেরেছি। দেখা যাবে আমি যদি আমি মন্দিরে ঢোকার আগে আমার যে ব্যবহার ছিল, সেই ব্যবহার যদি আমার আরো শান্ত, আরো বিনীত, আরো নম্র হয়, আরো ভদ্র হয়, আরো বিনয়ী হয় হই, তাহলেই জানবো যে আমার নিজের মধ্যে নিজের পরিবর্তন আসছে। অর্থাৎ আমি ধর্মপথে আছি। তা না হলে যদি নিজেকে দেখি যে আমি একটুতেই সে আমার সামনে এলো, হয়তো আমি তাকে পছন্দ করি না। যেটা ঠাকুর বলেন, তুমি যাকে ভালোবাসো না, পছন্দ করো না, তাকে ভালোবাসতে হবে। আর তাকে ভালোবেসে তাকে আরো আরোতর ভালোবেসে তার বাড়িতে ডালা পাঠাও, তার সঙ্গে করমর্দন করো, তার সঙ্গে ভালো ব্যবহার করো, যাতে তার মতো ভালো রিভেঞ্জ আর কিছু নেই। কেন? না, তাকে ভালোবেসে আমি দেব। সে আমাকে দিয়েছে দুর্ব্যবহার, আমি তাকে দেব ভালোবাসা তার বিনিময়ে। যেটা আমার প্রিয় পরম বারবার বলেছেন। তিনি বলছেন, তোমাদের জন্য আমার খুব ভালো লাগে। তোমরা যাকে যা ভালো, যাকে দেখো খুব ভালো মানুষ, তার সঙ্গে তো তোমরা কথা বলবে, ভালো ব্যবহার করবে। ভেরি গুড, ইটস গুড, ভেরি গুড। কিন্তু যে ভালো ব্যবহার করে না, যে গালাগাল করে, গালমন্দ করে, যে খারাপ কথা বলে, যে আমাকে বদনাম করে, তাকে ভালোবাসতে হবে। তাহলেই জানবো সত্যিকারের তোমরা আমাকে ভালোবাসো। তাহলেই জানবো যে সত্যিকারের তোমাদের আধ্যাত্মিক পথে বা জীবনের স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট হয়েছে, যে স্পিরিচুয়াল গ্রোটা করেছে তোমার ভেতরে। তাহলেই আমরা বুঝতে পারবো। না হলে শুধু শুকনো কথা বললে হবে না। আমরা কি করি? আমাদেরকে নিজেদেরকে কন্ট্রোল করতে হবে। ধরুন কোনো একজন, আমার হয়তো ইচ্ছে হচ্ছে সে অপরাধমূলক কাজ করছে, তাকে অত্যন্ত বাজে কথা বলতে ইচ্ছে হচ্ছে। সেই মুহূর্তে যদি নিজেকে আমি সংযত করতে পারি, কন্ট্রোল করতে পারি, তাহলেই জানবো কিন্তু আমি তার পথে আছি। তা না হলে নচেত নয়। কোন একটা কিছু দেখে, হয়তো কাউকে কারো কিছু ভালো দেখে আমার প্রবল ঈর্ষা বা বিদ্বেষ জাগছে মনে। তো সেটাকে আমি কন্ট্রোল করতে পারবো কখন? না, যদি তার পথে থাকি, তার সঙ্গে আমি ইষ্টনিষ্ট কেন্দ্রায়িত হয়ে চলতে পারি, তাকে ভালোবেসে চলতে পারি। আর সেই ভালোবেসে চলাটা কি করতে হবে? প্রতি মুহূর্তে, প্রতিটা ক্ষণে, প্রতিটা সময়ে, নট ইভেন এ সিঙ্গল মোমেন্ট, মানে ১ সেকেন্ডেরও যে
সময়ের যে পল থাকবে সেই পলেও যেন আমি তাকে ভালোবাসতে পারি। আমাকে একজন বলেছিলেন, আমি তখন নর্থ ইস্টে ছিলাম, যে সেই ভালোবাসা ঠাকুরের প্রতি এমন হবে, যদি আমাকে কেউ এক্ষুনি মেরে ফেলে বা যদি আমাকে কেউ কেটে দেয়, তাহলে আমার সেই প্রতিটা রক্তবিন্দু থেকে, প্রতিটা সেল থেকে যেন সেই ভালোবাসা বেরোয়, সেই ঠাকুরের প্রতি আমার কথা বেরোয় যে সেই তাকে আমি ভালোবাসি, আমার প্রিয় পরমকে ভালোবাসি, আমার প্রিয়কে ভালোবাসি। এটা যদি হয় তাহলেই কিন্তু হবে, এবং এর জন্য চাই কিন্তু তপস্যা, সাধনা। আমরা দেখেছি জীবনে যেটা সবথেকে বড় সোজা কথা, খুব সোজা পথে আসে, সেটাই কিন্তু সবথেকে বড় কঠিন। কেন? কেন এই কথা বলছি? আমার প্রিয় পরম বললেন, যজন যাজন ইষ্টমিতি সস্তমিতি সদাচার। খুব সিম্পল কথা বলেছেন। জীবনের অত্যন্ত সরল কথা। মানুষ, তুমি সংসার করো, তুমি বড় হও, তুমি সবকিছু করো, তার মধ্যে থেকে আমাকে ডাকো, তুমি আমাকে পাবে। এটা কি এতই সোজা? ইট ইজ ভেরি সিম্পল বাট নট সো ইজি। কারণ এখানে যখন আমার এই যে আউটওয়ার্ড জার্নি, ইনওয়ার্ড জার্নি থাকছে, আমার যখন আধ্যাত্মিক জীবনের কথা আসছে, তখন কিন্তু সাধনা, এই সাধন, ভজন, তপস্যা, মনন, চিন্তন, অধ্যয়ন করতে লাগবে। কখন? না, সেটা কখন করব? ভগবান রামকৃষ্ণ বললেন, তোমরা সংসারী মানুষরা কি করো? 2 আনা দাও ঠাকুরের প্রতি, আর 14 আনা রাখো সংসারের জন্য। একটু যদি তোমরা সংসারে তোমার ছেলে মেয়ে, ঠাকুরের কথাই বলি যে তোমার মা ছেলের জন্য তোমরা ঘটি ঘটি কাঁদতে পারো, কিন্তু ঠাকুরের জন্য ব্যাকুলতা দেখাতে পারো না। আর তোমরা যদি ওই 14 আনা তোমরা ঠাকুরের প্রতি দাও, 2 আনায় সংসার করলে সংসার ভেসে যাবে। কিন্তু আমরা তা করি না। আমরা করি না। আমরা ভাবি বোধহয় এই ধর্মের পথ বা যে পথে আমরা যাব, সেই পথটা অতি সোজা পথ, কিন্তু ঠাকুর বলে দিয়েছেন করলেই হলো। যখন যাব, যখন ইচ্ছা নাম করবো, এই করব সেই করব, কখনো হবে না। কারণ ডিসিপ্লিনড ম্যান না হলে ডিসাইপল হয় না। আমি তার শিষ্য হব, অর্থাৎ তার শিষ্য মানে শিষ্যকে ডিসিপ্লিন, ডিসাইপল তো, তা ডিসাইপল কি হবে? সে ডিসিপ্লিন ফলো করে বলে ডিসাইপল, তাকে অনুসরণ করে বলে। তাহলে তাকে অনুসরণ করতে হবে, অক্ষরে অক্ষরে, কাঁটায় কাঁটায় করতে হবে। ঠাকুর বারবার বলেছেন, তোদের কথা মনে থাকবে না তো, তোদের মনে থাকবে না, তোরা ভুল করিস, সেই জন্য আমি বারবার তোদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি, একই কথাই বলছি। কেন বলছি? যাতে তোদের মনে থাকে। আর আমি এই অভাগা বাপ, মুখ্যু বাপ, আমি কিচ্ছু বুঝি না, আমার লেখাপড়াও জানি না, আকাড মুখ্যু। ঠাকুর এই কথা বলেছেন, আমি আকাড মুখ্যু, তাই তোদের জন্য এত চিন্তা করি। আমি ছাড়া তোদের জন্য চিন্তা করবে কে? আর চিন্তা করার কোনো লোকই নেই। দেখুন প্রিয় পরম, আমার পরম পিতা কিভাবে তিনি জীবনের প্রতিটা সাধারণ অতি ক্ষুদ্র জিনিসকে জীবনের মধ্যে রেখেছেন, এবং সেটা তার আচরণের মাধ্যমে তিনি আমাদের দেখিয়ে দিয়ে গেছেন। আপনারা সবাই জানেন যে তার হাত থেকে একটা লবঙ্গ পড়ে গিয়েছিল অন্ধকারের মধ্যে, সেই লবঙ্গটা খোঁজার জন্য তিনি কত চেষ্টা করলেন, কত ভাবে, যে আমাকে যতক্ষণ না পেলেন ততক্ষণ তিনি শান্তি পেলেন না। তাহলে জীবনের প্রত্যেকটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয়ের উপরেও তার কিন্তু সজাগ দৃষ্টি ছিল। তার কারণ হচ্ছে তিনি পরম পিতাকে ভালোবাসেন, আর তার এই জীবনকে আমরা অনুসরণ করলে, অনুসরণ ঠিক না, এখানে হচ্ছে তাকে তপস্যা করতে হবে, ভজনা করতে হবে, তাকে পেতে হবে। তিনি এসে আমাদের কাছে ধরা দিয়েছেন, আর ধরা দিয়েছেন বলেই আমরা ভাবছি অতি সহজ আমি তাকে দেখতে পাচ্ছি, এই সামনে ঠাকুরের আমার ছবি আছে কিংবা মূর্তি আছে, আমি তার সামনে দেখতে পাচ্ছি, মন্দিরে গেলাম, হয়ে গেল। আচার্যদেব যে কথা বলেছেন সেই কথাটাই ঠিক। আমাদের নিজেদের ভেতরে তাকে জাগ্রত করতে হবে, অর্থাৎ জাগরিত করতে হবে।
আমাকে কালবিনেট করতে হবে, নার্চার করতে হবে, আমাকে নিজেকে নিজে তৈরি করতে হবে। আর সেটাই তো তিনি যজনের কথা বলেছেন। তারপরেই তো যাজন। কারণ যাজন সম্পর্কে তিনি কি বললেন? যাজন না করলে ইষ্ট উপভোগ স্থবির হয়ে যায়। আমরা তাকে এ জীবনেই উপভোগ করতে চাই, তাকে পেতে চাই, তাকে ভালোবাসতে চাই, আর জীবনকে উপভোগ করতে চাই। আমরা সাধারণ মানুষরা ভাবি এই সংসার, ছেলে মেয়ে, টাকা পয়সা, গাড়ি বাড়ি, প্লেনে ঘুরছি, এতে ঘুরছি, ওই ঘুরছি, এই বেড়াতে গেলাম, ওই করলাম, এটা বোধহয় চরম সুখের পরমানন্দের। এক্স্যাক্টলি নট দ্যাট। আফটার এ সার্টেন টাইম দেখবেন একটা সময়ের পরে আসবে যখন কেউ কারো নয়, নো ওয়ান ইজ ইয়ার্স, কেউ না। ইউ কেম হিয়ার অ্যালোন, একা এসেছিলেন, একা যাবেন। মাঝখানে কি মনে হয়? মাঝখানে তখন দেখবেন সবাই আপনার থেকে ডিট্যাচড হয়ে গেছে। আপনি ভাববেন যাদের জন্য এত কিছু করলাম, এত কিছু সংসার করা, বা মায়েরা খাটছেন, বাবারা খাটছেন, সবকিছু করছেন, সেই ছেলে মেয়ে কেউ আর আপনার দিকে ফিরে তাকাচ্ছে না, বা নিজেরাও নিজেদেরকে দিকে দেখার আর সেই নেই। তখন কে? তখন আমি একা, আই এম অ্যালোন হিয়ার ইন দিস ওয়ার্ল্ড। তখন আমার সঙ্গে কে আছে? আমার প্রিয় পরম আছেন, আমার পরমানন্দ মাধব আছেন। তিনি থাকবেন, তিনি জন্ম জন্মান্তরে আমার সঙ্গে থাকবেন, জীবনেও থাকবেন, মরণেও থাকবেন। তিনি কখনো কোথাও যাবেন না। তাই তাকে ভজনা করতে হবে। আর তাকে ভজনা করতে গেলে কি হবে? প্রতি মুহূর্তে তাকে ফলো করতে হবে, তাকে অনুসরণ করতে হবে। তিনি একদিনের একটা ঘটনার কথা, একটু সুন্দর ছোট্ট একটুখানি কথা, আপনারাও জানেন। তিনি বললেন, ছোটবেলায় একবার আমি হাঁটতে গিয়েছিলাম। যেমন হয়, গ্রামের ছেলেরা মাঠে যায়, বলে গিয়ে দেখি একটা শিশির কণার উপরে না, লক্ষ্য করলাম যে একটা শিশির কণার উপরে সূর্যের আলোটা কিরকম ভাবে যেন ধারণ করে, তার বুকে ধারণ করে আছে, আর আলোর বিচ্ছুরণ হচ্ছে, রিফ্লেকশন অফ লাইট হচ্ছে। তখন আমার ভরসা হলো যে একটা ছোট্ট শিশুর এই শিশির কণা, শিশিরের বিন্দু, তার মধ্যে যদি সেই সমগ্র সূর্যটাকে ধরে রাখতে পারে, বুকের মধ্যে ধরে সে যদি প্রতিফলিত করতে পারে, বিচ্ছরিত করতে পারে, তাহলে আমি পারবো না কেন? আমি প্রিয় পরমকে, আমার পরম পিতাকে আমার বুকের মধ্যে ধরে রাখবো, আমি তাকে বিচ্ছুরিত করব আমার মধ্যে দিয়ে, তাই তাকে আমি যেন বুকে ধারণ করতে পারি। আমরা পারবো না? যাদের বাবা এরকম, তাদের সন্তানেরা ভয় পাবে কেন? যার বাবাকে দেখে তো সবাই শেখে। এখানে আমার আইডিয়াল কে? আমার আদর্শ কে? আমার পিতা, আমার পরম পিতা, আমার জীবনেশ্বর, যাকে কোটি জন্মের তপস্যায় পেয়েছি। তমসি মম জীবনম, আমার জীবন, তমসি মম ভূষণম, তমসি মম ভব জলধিরত্নম। ওগো দয়াময়, তুমি করুণা করে এবারে ধরা দিলে, আর সেই ধরা যখন দিলে, তুমি বলে দাও কি করে তোমাকে পাবো। একটাই কথা, ভগবান রামকৃষ্ণ বললেন, ঠাকুর দাঁড়িয়ে থাকেন, ভগবানের দরজায় গিয়ে দাঁড়িয়ে থাকো। পরম পিতা ঠাকুর, বা সেই বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক, তিনি আপনাকে কখন যে আসবেন তুমি জানো না। আচার্যদেব তাই বলেছেন তো, তুমি তোমার হৃদয় সিংহাসন সাজিয়ে বসো, কারণ তিনি কখন কোন মুহূর্তে এসে যাবেন তোমার দরজায়, দেখবেন এসে খোলা ছিল না, তোমার দরজা বন্ধ ছিল। তাই কি আমাদের পেতে হবে, আমাদের জীবনের একটাই কথা, তাকে না পেলে, পরমপিতা কি বললেন? পরমপিতা বললেন, আমরা তার কাছে যেমন যেমন চাই, তেমন তেমন পাই। এই চাওয়াটা আনুপাতিক হয়। এই অনুপাতিক কি হয়? না, একজন চাইলো, যে যেমন চাইলো, সে চোর হতে চায়, চোর হলো। একজন বিরাট মানুষ হতে চায়, বিরাট মানুষ হয়ে গেল। তাইলে চাওয়াই কি করে? না চলন আনে। আর চলন থেকে কি আনে? চরিত্র। আর চরিত্র থেকে কি আনে? ব্যবহার। আমরা যদি প্রত্যেকটা মানুষ, যে কথা বলছিলাম, যদি আমরা আরেকজন ইন্ডিভিজুয়াল, আর একটা ব্যক্তির প্রতি যদি আমরা ইন্টারেস্ট, বা ঠাকুর বারবার বলছেন অন্তরাশী যদি হয়ে উঠি, তখন তারাই আমাকে বড় করে দেবে, আমার বড় করার দরকার নেই। আমরা কি করি? আমরা একটু কাজ করে সব সময় বলি, এই ইয়া কিয়া, আমরা এত বড় করেছি, এই করেছি, সেই করেছি, হ্যান করেছি, ত্যান করেছি। কেন?
আমরা নিজেদের প্রচারে সব সময় তৈরি হয়ে আছি। আরে প্রচার নিজের নয়, প্রচার তার করব, তার সন্তান। বাবার কথা বলবো, সেই প্রিয় পরমের কথা বলবো, আমার কথা বলে কি লাভ হবে? আমি তো মিলিয়ে যাব। সেই আমি কোথায় মিলে যাব? তিনি বললেন, "তোরা সবাই আমার বুদবুদ।" আর সেই বুদবুদগুলো যেন আমরা সবাই মিলে তাঁর সঙ্গে মিলতে পারি। আর মিলে গেলে তাহলে সেই পরমানন্দ মাধবের কোলে আমরা থাকবো। আমরা চির পরমানন্দ মাধবের সঙ্গে থেকে আমরা নিজেদেরকে বুঝতে পারবো। ঈশোপনিষদে বলছে, "ঈশাবস্যমিদং সর্বং যৎকিঞ্চি জগত্যাম জগৎ তেন তত্তেন ভুঞ্জিতা।" অর্থাৎ এনজয় করুন, এনজয় দিস ওয়ার্ল্ড উইথ দিস নলেজ অফ সেলফ, সো দ্যাট ইউ ডোন্ট গেট কট, ইউ ডোন্ট বিকাম জাস্ট এ মেয়ার ক্রিচার। পৃথিবীতে এসছেন একটা অতি সাধারণ মানুষ হয়ে যাবেন না, থাকবেন না। আপনি সত্যিকারের যেন মানুষের মতো মানুষ হয়ে আপনি যেতে পারেন। আপনি করুন, আপনি নিজেকে সেইভাবে তৈরি করুন যাতে সত্যিকারের মানুষ হয়ে যেতে পারেন। এই কথাটা আমি বারবার বলি, যে অনেকে বলেন যে যখন আমরা এসেছিলাম তখন আমি একমাত্র কেঁদেছিলাম, বাকি সবাই হেসেছিল। যাওয়ার দিনটাও যেন সেরকম হয়, একমাত্র আমি হেসে হেসে যেতে পারি আর সবাই যেন কাঁদতে কাঁদতে পিছনে যায়। সেটা সম্ভব হয় যদি আমি কর্ম করি। এইবার আসছে কর্মযোগের কথা। কেন? আমরা বলছিলাম না সাধন পথে এগোচ্ছে কিনা? ঠাকুর বললেন যে কর্ম করতে হবে, কর্ম না করলে জীবনে কিন্তু কখনো বড় হওয়া যাবে না। আমি কাজ করব না বড় হয়ে যাব, তা তো কখনো হতে পারে না। কর্মের মাধ্যমে আমাকে বড় হতে হবে, কর্মের মাধ্যমে আমাকে শিখতে হবে, জানতে হবে। তাকে জানতে হবে। আর তাকে জানতে গেলে প্রত্যেক দিন কিছু অধ্যয়ন করতে হবে, কিছু কাজ করতে হবে। আজকে যারা ডিপি ওয়ার্কস কাজ করছেন, ডিপি ওয়ার্কস এর কাজ, অবিন্দ দাদা, আমার পূজ্যপাদ আচার্যদেব, তাদের নির্দেশ তারা প্রতিফলিত করছেন। তার মধ্যে কত মানুষের কত আনন্দ, কত খুশি, কত সুখ, কত রকমের কত মানুষ সুস্থ হয়ে গেছেন শুধু তাঁদের কথা শুনে। কেন? না, এটাই সাধন পথ। আমরা তো জানি না আমরা কি করলে ভালো থাকবো। আমরা ভালো থাকবো কি করে তাঁরা জানেন, কারণ তাঁরা বোঝেন, তাঁরা অনেক ওপর থেকে আমাদেরকে দেখেন। আমাদের তো কিছু ত্যাগ করার কিছু নেই যে আমরা কিছু ত্যাগ করতে হবে। যেমন সংসার করছেন করুন, ঠাকুর বললেন যেমন সংসার করছেন করুন, কিন্তু একটাই কথা জানবেন, যেটা অনিত্য, যেটা জীবনে থাকবে না, যেটা চলে যাবে, যেটা আপনার নয়, তার জন্য এত সময় ব্যয় করবেন না। কারণ সংসারটা হচ্ছে অনিত্য, জগৎ মিথ্যা, ব্রহ্ম সত্য। তাই ব্রহ্মকে নিয়ে থাকুন, তাকে নিয়ে থাকুন। কারণ একটা নির্দিষ্ট টাইমের পরে, যে কথা বলছিলাম, তখন মনে হবে কেউ আমার নয়। আমি তখন যদি একমাত্র তাকে ভজনা করি, তাকে প্রিয় পরমকে, তাকে নিয়ে থাকতে পারি, তিনি আমার পরমানন্দ মাধব। তাঁর শ্রীচরণাশ্রিত হয়ে আছি বলে অনেক ভালো আছি, অনেক ভালো থাকবেন। কোনো কথায় কান দেবেন না। আচ্ছা, যদি বললেন যখন আপনাকে কেউ ভালোবাসবে না, আপনি সবাইকে ভালোবাসবেন। আপনার স্ত্রী ভালোবাসে না, ছেলে ভালোবাসে না, মা ভালোবাসে না, বাবা ভালোবাসে না, আপনি তাকে ভালোবেসে যাবেন। কারণ এখানে কোনো কন্ডিশনাল লাভ না, আনকন্ডিশনাল লাভ। আর সেই আনকন্ডিশনাল লাভ থাকবে কার সঙ্গে? আর থাকবে প্রিয় পরমের সঙ্গে। আপনার হৃদয়ের মণিকোঠায় একজন থাকবে, যাকে কেউ কোনো মতে বের করে দিতে পারবে না, যাকে কেউ কোনো মতে তাড়িয়ে দিতে পারবে না। সেটা হচ্ছে তিনি। তিনি আপনার ভেতরে বসে আছেন। তিনি সবভাবে, ওগো আমার হৃদয়ের সিংহাসনে তুমি বিরাজো। এই কথা, এটাই হচ্ছে জীবনের সাধনা। আর ভগবান রামকৃষ্ণ বললেন, এক ছাড়া তো কিছু হয় না। আপনি শূন্য 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 হাজার শূন্য লাগান, কিছু হবে না। এক চাই, এক বসিয়ে দিন, তার থেকে 10, 10,000, 1,000, 10,000, 20,000, 10 কোটি সব হবে। তাহলে এক, সেই এক মানে পরমপিতা। সেই পরমপিতাকে আমরা চাই। তা না হলে কি হবে? সংসার করতে এসে দেখবো আমরা সংসারটা পুরো মিনিংলেস হয়ে গেছে, আমাদের মানে নেই। এই সংসারে কোনো, যেমন মনে হবে আনুলো হয়ে গেছে, মানে নুন ছাড়া যা হয়,
তরকারি সেরকম হবে। তাহলে তাকে চাই, এই সংসারের মধ্যে তাকে চাই। তাকে নিয়ে যদি থাকতে পারি তাহলে এই সংসারটা আমরা উপভোগ করতে পারবো, আমরা তাকে উপভোগ করতে পারবো, জগৎকে উপভোগ করতে পারবো। তখন আমাদের কাছে মনে হবে লাভ, অ্যাফেকশন, ওয়ার্ল্ডলি প্লেজার, এভরিথিং বিকাম ভেরি বিউটিফুল অ্যান্ড ইনফাইনাইট সেলফ জ্ঞান। আর এই সবকিছুর মূলে কে রয়েছেন? সেই অসীম অনন্ত, সেই অসীমের তিনি তিনি রয়েছেন দি ইনফাইনাইট self behind everything, behind you, behind me, and behind everything. That is God. সবকিছুর মূলেই কিন্তু সেই সচ্চিদানন্দ, সেই অনাদির আদি, সেই পরমানন্দ মাধব, সেই জীবন কারণম, সেই জীবন জীবনম। তিনি ছাড়া আমাদের আর কিছু নেই। গীতার এক শ্লোক আমি বলেই শেষ করছি, নবম অধ্যায়ের, আপনারা জানেন 34 নম্বর শ্লোক। এটা দুটোই আছে, একই শ্লোক দু জায়গায়। অষ্টাদশ অধ্যায়ও তো আছে, দুটো এখন পড়ার টাইম নেই, একটাই পড়ে আমি শেষ করছি। মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু মামি বৈশ্যসী যুক্ত বৈ মত্তানাং মৎপরায়ণা। তুমি সর্বদা মনকে আমার চিন্তায় নিযুক্ত করো, আমাকে ভক্তিমান হও, আমাকে পূজা করো, আমাকেই নমস্কার করো। এই রূপে মৎপরায়ণ হইয়া আমাতে মন সমাহিত করিতে পারিলে আমাকেই প্রাপ্ত হইবে। বন্দে পুরুষোত্তম। জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। খুব সুন্দর করে আলোচনা আপনি শুরু করেছিলেন। তবে সঙ্গীতের মধ্য দিয়ে অপূর্ব কণ্ঠ আর অপূর্ব সবকিছু পরিবেশন করলেন। তিনি সৃষ্টিকর্তা, তার ইচ্ছা ছাড়া কিছুই হয় না। বহু জন্মের পুণ্যের ফলে তার নাম পেয়েছি আমরা। আমাদের আচার ব্যবহার যদি যদি আচার ব্যবহারে যদি পরিবর্তন না হয়, তাহলে যখনই আমার পরিবর্তন হবে, যখনই আমার প্রিয় পরমের মতো হতে পারবো, হওয়ার চেষ্টা করব, তখনই আমাদের ঠাকুর ধরা সার্থক হবে। আমাদের আত্মবিশ্লেষণ করতে হবে, আর আমাদের 16 আনাই তাকে দিতে হবে। ডিসিপ্লিন না হলে ডিসাইপেল হওয়া যাবে না। তাকে জানতে হবে এবং অপরকে জানাতে হবে। মানব জীবনের একমাত্র উদ্দেশ্য তো ঈশ্বর প্রাপ্তি, তাই হৃদয় সিংহাসনে তাকে বসাতে হবে। কর্মের মাধ্যমে আমাদের বড় হতে হবে, আনকন্ডিশনাল লাভ থাকতে হবে তার প্রতি। আর তখন তাকে যদি পাই, তাকে পেলেই আমাদের সব পাওয়া হয়ে যাবে। খুব সুন্দর করে আলোচনা করে আমাদের প্রত্যেককে সমৃদ্ধ করলেন। সত্যি দাদা যখনই আসেন, তখনই আমরা মানে আমাদের মনে হয় তখন একটু মানে আমরা বৃত্তি প্রবৃত্তি নিয়ে তো থাকি, আমার কথাই আমি বলছি, তখনই একটু ভাবতে ইচ্ছে করে, এত সুন্দর কথা বলছেন, আমার ঠাকুর তো এত সুন্দর কথা বলে গেছেন। এরকম শুনতে শুনতে যদি এই ফুটো কলসি শ্যাওলা মানে পড়ে যদি বন্ধ হয়ে যায়, মানে এগুলো শুনতে শুনতে যদি আমরা আত্মবিশ্লেষণ করে একটু তার মতন হওয়ার মানে চলতে পারি, তার মতন হতে পারি, তখনই আমাদের ঠাকুর ধরা সার্থক। জয়গুরু দাদা, ভালো থাকবেন, আবারও আসবেন, তার কথা শুনে তার প্রতি তন্মুখী করে তুলবেন। জয়গুরু।